মাশাআল্লাহ মাম্মামটা রেডি হয়ে তার ফুপির বাসায় যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই পেজ। ঈদের পরের দিন সকালবেলা আমরা যেহেতু আমার শ্বশুর বাসায় গ্রামে ঈদ করেছি, তো এইখানে পিচ্চিকে নিয়ে আমি, তার দাদা দাদি, মামা আরো অনেকে ছিল, সবাই মিলে আমরা আমাদের ননদের বাসায় গিয়েছিলাম। তো আমাদের ননদের বাসা আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূর। তো সকালে আমরা সব কেনাকাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তার বাসায় যাওয়ার জন্য কি কি লাগবে সবকিছু নিয়ে আমরা তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ফাইনালি সেখানে পৌঁছে গিয়েছি। আমার পিচ্চিটা এসে টুকটাক করে কি খাবে না খাবে এইগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার ননদ তো আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল। আর এই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা এসেছি, তাই আমাদের জন্য শরবত বানাচ্ছিল। আর বিশেষ করে শরবতটা আমার অনেক ভালো লাগে। তো তারপর সে আমাদেরকে নাস্তা দিচ্ছিল। আর যেহেতু তাদের বাসাটা কমপ্লিট হয়নি, এখনো কিছুদিন হয়েছে, কেবল এটা শুরু করে শেষ হয়েছে, তো তাই জন্য এখনো পুরো বাসাটা কমপ্লিট হয়নি। তো এগুলোতেই আমি টুকটাক করে একটু ভিডিও করেছিলাম আর কি। তারপরে এই যে আমি আমার পিচ্চি নাস্তা শেষ করে আমার ননদ সবগুলো আমরা মিলে বাসার বাইরে একটু বেড়াতে বের হয়েছিলাম, যেহেতু সে বাসার ভিতরে থাকতে চাচ্ছিল না, প্রচন্ড গরম ছিল সেদিন। তো তারপরে এই যে আমাদের জন্য দুপুরবেলা আমার ননদের শাশুড়ি তার ননদ সবাই সব খাবারগুলোর অ্যারেঞ্জমেন্ট করতেছিল, দুপুরের কি কি খাওয়া হবে সবাইকে খাবার দিতে। তো এখানে আমাদের দুপুরের মেনুতে ছিল মাছ ভাজি থেকে শুরু করে ডাল, গরুর মাংস, মুরগির মাংস আর আদার্স অনেক কিছু ছিল। তো তারপরে এই যে সবকিছু খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করেছি এক একে। আর আমার ননদিনী সব রান্নাগুলো আমাদের জন্য করেছিল। আর এদিকে আমি পিচ্চিকে যে সব খাবারগুলো একটু করে খাওয়াইতেছিলাম আর তো ফুপার সাথে বসে গল্প করতেছিলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বিকেলের দিকে আমরা একটু রেস্ট করি। আর আমার পিচ্চি তো বাড়িতে যাবে, সে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তারপর তার কথা মতো আমরা একদম বিকেলে রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসাতে যাওয়ার আগে এই রাস্তাটা আমাদের পড়ে। এই রাস্তাটা এতটা সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিপাশে একদম সবুজ আর সবুজ। আর এই যে কচুরিপানার ফুলগুলো ফুটেছে, মাথার উপর পড়ন্ত বিকেলের সূর্য, একদম অসাধারণ লাগতেছিল। তো এখান থেকে আমরা ফাইনালি আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম। আর এইখানে গিয়ে আমরা এই যে টুকটাক করে আমাদের নাস্তা পানি করেছিলাম। আর তারপর যেহেতু আমরা এক জায়গা থেকে খাবার খেয়ে এসেছি আর এখানে তেমন খাওয়া দাওয়া করতে পারিনি, এখানে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি। আর এদিকে আমাদেরকে নাস্তা করতে দিয়েছিল। তো এখানে আমাদের বাসায় সব ছেলেরা নাস্তা করতেছিল আর আমরা ননদেরা, আমি আর আরো যে মামিরা ছিল সবাই মিলে একটু করে নিয়ে নিয়ে এসে এগুলো আমরা খাচ্ছিলাম। তো আমার পিচিটা সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছিল, তো তাকে নিয়ে একটু ছিল, তো সে কিছুটা খায়নি। আর তারপর আমরা সবগুলো মিলে রাতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফাইনালি বাসায় পৌঁছে যাই। যেহেতু ঈদের পরের দিনের ভিডিও এটা ছিল আর ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখা।